মঙ্গলবার 12ই মার্চ থেকে 3 থেকে 4 ডিগ্রি দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বৃষ্টিপাতের কোনো রকমের সম্ভাবনা নেই। 14ই মার্চ বৃহস্পতিবার, 16ই মার্চ শনিবার এবং 17ই মার্চ রবিবার এই তারিখগুলোতে দক্ষিণবঙ্গের 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 13 তারিখ ও 15 তারিখ সমুদ্রের কাছাকাছি জায়গাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত শুষ্ক আবহাওয়াই থাকবে। আর এদিকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে 14 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাপমাত্রা আরও কিছুটা বেড়ে গিয়ে 33 থেকে 34 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে, আর তার ফলে এই বৃষ্টি বলে মনে করা হচ্ছে। চলুন শুনে নি আবহাওয়া দপ্তর থেকে কি বলা হচ্ছে। তাপমাত্রা আগামী 3 দিনে 3 থেকে 4 ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা, রাতের তাপমাত্রা দুটোই বাড়বে। বর্তমানে যেটা চলছিল, সকালের দিকটা একটু ঠান্ডা থাকছিল, হয়তো স্বাভাবিকের থেকে কমই ছিল। যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে লাস্ট কয়েকদিন ধরে 19 ডিগ্রির কাছাকাছি রয়েছে, যেটা স্বাভাবিক থেকে প্রায় 2-3 ডিগ্রি মতো কম। দিনের তাপমাত্রাটাও স্বাভাবিকের থেকে একটু কম চলছিল। আগামী 3 দিনে তাপমাত্রা বেড়ে যাবে প্রায় 3 থেকে 4 ডিগ্রি মতো। দিনের রাতের তাপমাত্রা দুটোই বাড়বে। বৃষ্টিপাত 11-12 তারিখে থাকবে না। 11-12 তারিখ শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে। মেনলি 14, 16, 17 এই তারিখগুলো 2-1 জায়গায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর 13 তারিখ এবং 15 তারিখ উপকূলের কাছাকাছি জেলাগুলোয় 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে, মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ। বৃষ্টিপাতের সম্ভাবনা কম উত্তরবঙ্গের জেলাগুলো। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 14 তারিখ কিছুটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের, এবং 16 থেকে 17 তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাপমাত্রা আগামী 3 দিনে আরও কিছুটা বাড়বে, বেড়ে হয়তো 33-34 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রাটা। রাতের তাপমাত্রাটাও 3-4 ডিগ্রি মতো বাড়বে, বেড়ে 23-24-এর কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা আগামী 3-4 দিন। মেনলি 13 তারিখ বা 15 তারিখে যে বলা হলো, 13, 14, 15 এর মধ্যে যে বৃষ্টিপাত বলা হলো, 13 এবং 15 বলে কাছাকাছি এলাকাগুলো 2-1 জায়গায়। 14 তারিখে অন্যান্য জেলাগুলোতেও 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে এইটা সিগনিফিক্যান্ট ওয়েদার সিস্টেম কিছু নেই, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বাড়া এবং সেই সাথে যে তাপমাত্রা বাড়বে বলা হচ্ছে, সেই কারণে লোকালাইজড ধরনের অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ লোকালাইজড থান্ডারস্টর্ম এর সব জায়গায় তো থাকবে না, বা থাকলেও সেটা অল্প সময়ের জন্যই থাকবে। 16-17 তারিখ আবার কিছুটা সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রা সব জেলাতেই বাড়বে না। তাপপ্রবাহের সিচুয়েশন এখনো সবে মার্চ মাস চলছে, এখনই সেরকম সিচুয়েশন নেই। তাপপ্রবাহের জন্য আরও অনেক তাপমাত্রা বেশি দরকার হয়। বর্তমানে যেটা চলছিল স্বাভাবিকের থেকে একটু কম চলছিল বরং। আগামী 3 দিনে ওটা কিছুটা বাড়বে, হয়তো স্বাভাবিকের থেকে আবার বাড়বে কিছু। তবে এখনই কোনো রকম তাপপ্রবাহের সম্ভাবনা নেই, হাওয়া অফিস জানিয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছে। সোমবার 11ই মার্চ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। শহরে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 89% এবং ন্যূনতম 32%। হাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে কলকাতা, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী 3 দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 3 দিন রাতের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি বাড়বে, ফলে গরম বাড়বে। আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
সোমবার দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল 19.4 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের তাপমাত্রা 32.4, মালদায় 31.4, জলপাইগুড়িতে 32.9। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা 32.3 ডিগ্রি, বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি, ক্যানিংয়ের তাপমাত্রা ছুঁয়েছে 31 ডিগ্রি সেলসিয়াস, দীঘায় সর্বোচ্চ তাপমাত্রা 31.8 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি, কাথির সর্বোচ্চ তাপমাত্রা 30.6 ডিগ্রি সেলসিয়াস। এরই পাশাপাশি শ্রীনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা 31.2 ডিগ্রি সেলসিয়াস। চলুন আরও একবার শুনে নিই কি বলছেন আবহাওয়াবিদ। তাপমাত্রা আগামী 3 দিনে 3 থেকে 4 ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা, রাতের তাপমাত্রা দুটোই বাড়বে। বর্তমানে যেটা চলছিল, সকালের দিকটা একটু ঠান্ডা থাকছিল, হয়তো স্বাভাবিকের থেকে কমই ছিল। যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে লাস্ট কয়েকদিন ধরে 19 ডিগ্রি কাছাকাছি রয়েছে, যেটা স্বাভাবিক থেকে প্রায় 2-3 ডিগ্রি মতো কম। দিনের তাপমাত্রাটাও স্বাভাবিকের থেকে একটু কম চলছে। আগামী 3 দিনে তাপমাত্রা বেড়ে যাবে প্রায় 3 থেকে 4 ডিগ্রি মতো। দিনের রাতের তাপমাত্রা দুটোই বাড়বে। বৃষ্টিপাত 11-12 তারিখে থাকবে না। 11-12 তারিখ শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে। মেনলি 14, 16, 17 এই তারিখগুলো 2-1 জায়গায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর 13 তারিখ এবং 15 তারিখ উপকূলের কাছাকাছি জেলাগুলোয় 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে, মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ। বৃষ্টিপাতের সম্ভাবনা কম উত্তরবঙ্গ জেলাগুলো। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 14 তারিখ কিছুটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের, এবং 16 থেকে 17 তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাপমাত্রা আগামী 3 দিনে আরও কিছুটা বাড়বে, বেড়ে হয়তো 33-34 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রাটা। রাতের তাপমাত্রাটাও 3-4 ডিগ্রি মতো বাড়বে, বেড়ে 23-24 কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা আগামী 3-4 দিন। মেনলি 13 তারিখ বা 15 তারিখে যে বলা হলো, 13, 14, 15 এর মধ্যে যে বৃষ্টিপাত বলা হলো, 13 এবং 15 বলে কাছাকাছি এলাকাগুলো 2-1 জায়গায়। 14 তারিখে অন্যান্য জেলাগুলিতেও 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে এইটা সিগনিফিক্যান্ট ওয়েদার সিস্টেম কিছু নেই, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বাড়া এবং সেই সাথে যে তাপমাত্রা বাড়বে বলা হচ্ছে, সেই কারণেই লোকালাইজড ধরনের অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ লোকালাইজড থান্ডারস্টর্ম এর সব জায়গায় তো থাকবে না, বা থাকলেও সেটা অল্প সময়ের জন্যই থাকবে। 16-17 তারিখ আবার কিছুটা সম্ভাবনা থাকবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।